জয়ন্ত আর শান্তি প্রি ওয়েডিং শুটের জন্য একটা পার্কে গেছে। মদন তখনই বাজার থেকে ফিরছে পাশের রাস্তাটা দিয়ে। জয়ন্ত সেটা খেয়াল করেছে। জয়ন্ত শান্তিকে নিয়ে একটা হেলমেট পরে দাঁড়িয়ে আছে যাতে মুখটা দেখতে না পারে। মদন পিছন থেকে বলছে এটা জয়ন্ত না, বিয়ের আগেই এই পার্কে চলে এসেছে। সে ফোন বার করে ছবি তোলার চেষ্টা করছে। এদিকে জয়ন্তর বাবা বংশী তাদের বিয়ের জন্য কি সমস্ত খাবার হবে তার লিস্ট বানিয়ে দিয়েছে। বলছে এটা ভরসার পরিবারের সম্মান, বনিদি পরিবারের সম্মান। মদন সেখানে এসেছে, ছবিটা দেখাতে যাবে তখনই জয়ন্ত সেখানে চলে এসেছে। মদন আর ছবিটা দেখাতে পারছে না। মদন এদিকে বংশীকে সেই ছবিটা দেখিয়ে দিয়েছে। বংশী তারপর জয়ন্তকে ডাকছে। এদিকে জয়ন্তর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে, কিন্তু বংশী বলছে তোমার বিয়েতে আমি যাব না, কারণ আমি তোমার বাবা, আমি তোমার মা। মায়েদের তো ছেলেদের বিয়েতে যেতে নেই। শান্তিদের বাড়িতেও শান্তিকে গায়ে হলুদ দেওয়া হচ্ছে। ওর বান্ধবীরা বলছে তোর কিন্তু একটা ভালো শ্বশুর মশাই আছে। শান্তি এদিকে জয়ন্তর কাছে ভিডিও কল করেছে। বংশী সেটা দেখে বলছে যে জয়ন্ত তো শাড়ি পরে নেই, তাহলে ওটাকে। এদিকে মদন উঠে পড়ে লেগেছে, বলছে এই বিয়েটা কিছুতেই হতে দিতে পারি না। বংশী এদিকে তার বউ ময়নার ছবির সামনে দাঁড়িয়ে বলছে তোমার ছেলের আজ বিয়ে, বৌমা আনতে যাচ্ছে। বাবার ভালোবাসার সাথে সাথে মায়ের স্নেহটাও ওকে বুঝতে দেয়নি। বংশী এদিকে ভাবছে তার শ্বশুর মশাইকে দেখতে যাবে, অসুস্থ মানুষ, নাতিটার বিয়ে, তাই পড়ে আছে বিছানায়। বংশী তারপর ভাবছে তার বাড়িতে অনেক সোনা গয়না টাকা পয়সা আছে, এগুলো ফেলে রেখে তো সে যেতে পারে না, তাই একটা বড় তালা সে বাড়িতে দরজায় ঝুলিয়ে দিয়ে যায়। বংশী এদিকে তার শ্বশুর মশাইকে দেখতে গেছে। সেখানে গিয়ে দেখে তার শ্বশুর মশাই চিকেনের লেগ পিস খাচ্ছে। তখন হঠাৎ করেই তিনি বলছেন যে এটা কি বাবা, আমি তো চোখে দেখতে পাচ্ছি না। তখন বংশী বলছে আপনি কিছু লুকাচ্ছেন না তো আমার কাছ থেকে। শান্তিকে এদিকে বিয়ের জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে। তার দাদু বলছে আমায় যেন ভুলে যাস না। তার মাও কাঁদছে। শান্তি এদিকে তার বাবার ছবির সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। আগামী পর্বে দেখা যায় বন্ধুরা বিয়ে শুরু হয়েছে, সেখানে মন্ত্র পড়া হচ্ছে। মদন এদিকে বংশীকে ফোন করে বলে যে যেটা সন্দেহ করেছিলাম সেটাই শিখ। এই মেয়ের আদিবাড়ি বাংলাদেশের বরিশালে। বংশীকে তখন দেখা যায় সেখানে এসে বলছে এই বিয়ে হবে না। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। বন্ধুরা তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে আজকের পর্বটা।